হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্য স্বাদের ভিডিও। এই ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলে ভিডিও আপলোড করছো। সেটা যে কোনো ক্যাটাগরির চ্যানেল হতে পারে, টেক, ব্লগ, স্পোর্টস, মিউজিক, যে কোনো ক্যাটাগরির হতে পারে। তোমরা চ্যানেলে অনেক ভুল করে বসো। ভুলগুলো কিন্তু তোমরা করো না। যাদের 10 বা 20 বা 100K সাবস্ক্রাইবার আছে বেঙ্গলি চ্যানেল, তারা কিছু ভুল ভিডিও আপলোড করে তোমাদেরকে ভুল নিয়মগুলো শেখাচ্ছে এবং তোমরা সেই সমস্ত নিয়মগুলো তোমাদের চ্যানেলে ব্যবহার করছো আর ভাবছো ভিউজ আসবে। কেন তুমি ভাবছো? কারণ ওই সমস্ত ক্রিয়েটাররা বলে যে এই নিয়মগুলো তোমার চ্যানেলে অ্যাপ্লাই করো, তাহলে ভিউজ আসবে, চ্যানেলটা গ্রো হবে। তো এই প্রত্যেকটা ভুল তোমাদের সাথে আলোচনা করব। চ্যানেলটা কিভাবে গ্রো করবে, কতদিন চ্যানেল গ্রো করতে লাগে, কি করলে চ্যানেলটা গ্রো হবে, এই প্রত্যেকটা বিষয় তোমার সাথে আলোচনা করব ইন ডিটেলসে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। দেখো, কিছু ক্রিয়েটার আছে, তাদের ভিডিওতে ভিউজ আনার জন্য তারা তাদের থাম্বনেলে কিছু ভুল ইনফরমেশন তোমাদেরকে দেয়। কি ধরনের ভুল ইনফরমেশন? দেখবে এই থাম্বনেলটা দেখো, এখানে বলা আছে যে ওয়াইটি স্টুডিওর 4টি সেটিংস অন করলে তোমার ভিডিওতে ভিউজ আসে। এটা একদম মিথ্যে কথা। ওয়াইটি স্টুডিওর এমন কোনো সেটিংস নেই যেটা অন করলে তোমার ভিডিওতে ভিউজ আসবে। কিছুদিন আগে একটা আপডেট হয়েছে ওয়াইটি স্টুডিওর হোম ট্যাব। তো এই হোম ট্যাব নিয়ে অনেক ক্রিয়েটার অনেক ভিডিও তৈরি করেছে যে তোমার ভিডিওতে ভিউজ ঝড়ের গতিতে আসবে। আরে বাবা, হোম ট্যাব তো অলরেডি ছিলই, সেটাকে অন অফ করার বাটনটা জাস্ট ওয়াইটি স্টুডিওতে অ্যাড হয়েছে। এটা গুগল ক্রোমে গিয়েও অন করা যেত। তো এর জন্য ভিডিওর ভিউজের সাথে কোনো সম্পর্ক নেই। তোমরা কি করো, ওই ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখো। এই ইনফরমেশনগুলো মোটেই সঠিক নয়। আবার কিছু ক্রিয়েটার আছে, তোমার চ্যানেলের যে লিঙ্কটা, এটা বলে ট্যাগ সেকশনে অ্যাড করে দাও। ট্যাগ সেকশন মানে তুমি যখন তোমার চ্যানেলটাকে কাস্টমাইজ করো, দেখো এই ধরনের একটা ট্যাগ সেকশন থাকে। এখানে বলে চ্যানেলের লিঙ্কটাকে কপি করে দিতে, তাহলে নাকি তোমার চ্যানেলটা গ্রো করে যাবে। এটা একদম মিথ্যে কথা। তোমরা এই সমস্ত কাজগুলো ব্যবহার করো, বলো ঠিক কিনা? ভিডিওটা যারা দেখছো তারা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। কিছু কিছু ক্রিয়েটার আরও কিছু ভুল বলে যে ওয়াইটি স্টুডিওর যে অ্যানালিটিক্স সেকশন আছে তার উপরে দেখো ইন্সপিরেশন আছে, ওখানে গিয়ে যে ভিডিওগুলো নিচে তালিকা দেখায়, বলে ওই টপিকের উপর ভিডিও তুমি তৈরি করো, তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে। এটাও মিথ্যে কথা। কেন না, তুমি যে ভিডিওগুলো আপলোড করেছো যে টপিকের উপর, সেই টপিক রিলেটেডই ভিডিওগুলো ওখানে শো করে, আদার্স কোনো শো করে না। তার মানে ওই টপিকের উপর ভিডিও তৈরি করলে তোমার ভিডিওতে ভিউজ আসে না। আবার অনেক ক্রিয়েটার আছে, তারা ভিডিও আপলোড করার যে সময়গুলো বলে সেগুলোও ভুল বলে। দেখো, তোমার ভিডিও আপলোড করার সময় তুমি নিজেই বুঝতে পারবে, কারণ তোমার যে সমস্ত অডিয়েন্সগুলো তোমার ভিডিও দেখে তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে দেখে। সেই সেকশনটা কিন্তু তুমি নিজেই জানতে পারবে। তুমি যদি ওয়াইটি স্টুডিওতে যাও, তার অ্যানালিটিক্স সেকশনে যাও, ডান দিকে দেখো অডিয়েন্স আছে, ওখানে টাচ করলেই একটু পেজটাকে তোলো, দেখো একটা গ্রাফ বা চার্ট দেখাচ্ছে। এখানে দেখো যেগুলো পার্পেল কালার ডিপ হয়ে আছে, ওই ডিপ অংশগুলো তোমার অডিয়েন্স সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। তার মানে তুমি ওই সময় যদি ভিডিও আপলোড করো, তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করার একটা সম্ভাবনা থাকবে। তাহলে তোমাকে চ্যানেলটা গ্রো করানোর জন্য কি করতে হবে? আমি এটাতে 3টে পার্টে ভাগ করেছি। ফার্স্ট পার্টটা হলো, তোমার যে ক্যাটাগরির চ্যানেল, সেই ক্যাটাগরির চ্যানেলে যখন ভিডিও শ্যুট করবে, তোমাকে কিন্তু ভিডিও শ্যুটটা ঠিকঠাক করতে হবে, অর্থাৎ কোয়ালিটি মেনটেন করতে হবে। কারণ এখন ইউটিউবে এত কম্পিটিশন, তুমি যদি খারাপ কোয়ালিটি করো তোমার ভিডিওটা কেউ দেখবে না। আর যাদের ব্লগিং চ্যানেল আছে, অবশ্যই তাদের কিন্তু ভিডিও ফুটেজের উপর জোর দিতে হবে, কারণ ভিডিও ফুটেজ তাদের একটা অ্যাঙ্গেল থেকে হয় না, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু তাদের ভিডিও শ্যুটগুলো করতে হবে। বা যারা ট্রাভেল ব্লগিং করে তাদেরও তাই। তবে গিয়ে অডিয়েন্স তোমার ভিডিওটা ইন্টারেস্টের সাথে দেখবে। এবং তোমার ভিডিওতে সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু ভালো হতে হবে, যাতে অডিয়েন্স তোমার সাউন্ডটা ক্লিয়ারলি বুঝতে পারে। সেকেন্ড পার্ট আসছি থাম্বনেল। থাম্বনেলে কি করো, অনেকেই প্যারাগ্রাফ লিখে দাও। তো প্যারাগ্রাফ লিখলে হবে না, তোমাকে মেন টপিকটা ফোকাস করতে হবে। আমাদের ব্রেন একটা অবজেক্টের উপর যখন ফোকাস করে 4 সেকেন্ড সময় পায়, সেই 4 সেকেন্ডে কিন্তু সেই অবজেক্টটা বুঝে নিতে পারে। তো তুমি যদি থাম্বনেলে প্যারাগ্রাফ লিখে দাও, তাহলে 4 সেকেন্ডের মধ্যে সে ভিডিওর টপিকটাই বুঝতে পারবে না, তাহলে তোমার ভিডিওতে ক্লিকেই করবে না। তাই থাম্বনেলে কোনো প্যারাগ্রাফ লিখবে না,
যে টপিকের উপর ভিডিও তৈরি করছো সেই সাবজেক্টটাকে ফোকাস করো। মিস্টার বিস্টের থাম্বনেলগুলো দেখবে বা যাদের ভিডিওতে ভালো ভিউজ আসে তাদের থাম্বনেলগুলো দেখবে। খুব কম কন্টেন্ট কিন্তু থাম্বনেলে তারা ইউজ করে। থার্ড পার্ট আসছি টাইটেল। তোমরা ভিডিও টাইটেল কি করো, অনেক লেন্দি ব্যবহার করে দাও। তাতে কি হয়, অডিয়েন্স তোমার টাইটেলটা পড়ে বুঝতে পারে না ভিডিওর টপিকটা কি। শুধু থাম্বনেলটাই অডিয়েন্স পড়তে পারলে হবে না, তোমাকে টাইটেলটাও কিন্তু শর্ট ব্যবহার করতে হবে, যাতে অডিয়েন্স তোমার টাইটেলটাও পড়ে বুঝতে পারে যে ভিডিওটা তুমি কোন পারপাসে তৈরি করেছো। অনেকেই কি করো, ভিডিওর কন্টেন্ট আলাদা আর টাইটেলকে আলাদা বসিয়ে দাও। যে তোমাকে টাইটেলটা কিন্তু সেটাই দিতে হবে, ভিডিওর টপিক যেটা সেই টাইটেলটা ব্যবহার করে। সেটা তুমি ইংলিশও ব্যবহার করতে পারো, বেঙ্গলিতেও ব্যবহার করতে পারো। এই তিনটে তুমি ঠিক করো, তাহলে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে। আর গ্রো তোমার একদিনে হবে না, এক মাসে হবে না, বা এক বছরে হবে না। চ্যানেলটা গ্রো হতে সময় নেবে। যে সমস্ত ক্রিয়েটাররা বলে যে তোমার চ্যানেলটা এক মাসের মধ্যে গ্রো হয়ে যাবে, এটা কিন্তু একদম ইউটিউবের রিয়েলিটি নয়। ইউটিউবে চ্যানেল গ্রো করতে গেলে তোমাকে টিকে থাকতে হবে। তোমার ভিডিওতে ভিউজ আসুক আর নাই আসুক, আজ আসছে না কাল আসবে, তার জন্য তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। অর্থাৎ প্রত্যেক দিন বা তুমি যে রুটিনে ভিডিও আপলোড করো সেই রুটিনে তোমাকে ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করে যেতে হবে। তাহলে তোমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রোর পথে হাঁটবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।